হ্যালো এভরিওয়ান, সো এই ভিডিওতে আমরা দেখবো যে আমরা ক্যাটাগরি ওয়াইজ কিভাবে প্রোডাক্টগুলা ফিল্টার করতে পারি। সো ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ফিল্টার করতে হলে আমাদের যেটা করতে হবে, চলুন আমরা সেটা করে গিয়ে করি বাস। সো আমরা সব পেজে চলে আসি। আসার পর আমাদের এখানে ইউজ স্টেট নিতে হবে, কনস্ট আমরা যেভাবে ইউজ স্টেট নেই সেভাবে নিব। অ্যান্ড দেন এখানে ইউজ স্টেট, ইউজ স্টেট দিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিব এবং আমাদের প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টটা যেহেতু সো এটা আমরা এমটি রাখি। সো এমটি রাখলাম। এখানে ক্যাটাগরি ফিল্টার, এখানে ক্যাটাগরি সিলেক্ট এসি সিলেক্ট ক্যাটাগরি, CATAGORY সিলেক্ট ক্যাটাগরি, আর হচ্ছে সেট ACLECT সিলেক্ট CATAGORY সিলেক্ট ক্যাটাগরি, সেট সিলেক্ট ক্যাটাগরি। সো এরপরে আমরা যেটা করতে হবে, আমরা ইউজ স্টেটের পর এইখানে স্পেসটা আমার বেশি হয়ে গেছে। সো ইউজ স্টেটের পর আমরা প্রোডাক্ট ফিল্টার নামে একটা করি। সো কনস্ট দিয়ে আমাদের যেটা করতে হবে, প্রোডাক্ট ফিল্টার করতে হবে। ফিল্টার প্রোডাক্ট, FILTRED ফর ফিল্টার প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট আমরা ইকুয়াল দিব। অ্যান্ড দেন আমরা কাকে ফিল্টার করব, প্রোডাক্ট ডট ফিল্টার, FILTR ফিল্টার। তারপর এখান থেকে আমরা প্রোডাক্টটাকে নিব। তো প্রোডাক্টটাকে নিলাম। তারপর আমরা এখানে যেটা করতে হবে, কনস্ট, এটা কনস্ট করতে হবে। কাকে কনস্ট করতে হবে? ম্যাচ, MATCH ম্যাচ কালেকশন, কালেকশন ভুল হচ্ছে, ক্যাটাগরি, TGORY ক্যাটাগরি ইকুয়াল আছে আপনার এই সিলেক্ট ক্যাটাগরি। সো আমাদের যে ইয়েটা, এখান থেকে সিলেক্ট ক্যাটাগরিটাকে নিয়ে আসি। সো সিলেক্ট ক্যাটাগরি, সো এটা আর এটাকে সমান হইতে হবে, এটা আর এটা সমান হতে হবে, তাহলে একটা ইয়ে করবে। নতুবা এখানে আমরা কন্ডিশন দেবো, নতুবা আমাদের কি প্রোডাক্ট প্রোডাক্ট ডট ক্যাটাগরি আর মাস্ট ইকুয়াল, আর তিনটে দিতে হবে, মাস্ট ইকুয়াল আমার সিলেক্ট ক্যাটাগরি। সো এই কন্ডিশন সিলেক্ট ক্যাটাগরিটা আবার এখানে কপি করে এখানে দিয়ে দেয়, এখানে সিলেক্ট ক্যাটাগরি দিয়ে এখানে কি করে দেবো, ট্রু করে দেবো, ট্রু করে দেবো। সো ট্রু করে দিলে আমাদের যেটা হবে, এখানে হওয়ার চিহ্ন কেন আসছে, ডিফাইনার স্টেটমেন্ট এক্সটেন্ড। আচ্ছা দেখি এটা কোথায় দিই। আচ্ছা এইটা যে করলাম, এখন এইটাকে আমাদের কল করতে হবে এখানে ইয়ে দিয়ে এবং প্রোডাক্ট ফিল্টারের মধ্যে এটা প্রোডাক্ট ফিল্টারটা, এই যে প্রোডাক্ট ফিল্টারটাকে নিয়ে আসি। সো প্রোডাক্ট ফিল্টারটা আমাদের যেখানে দিতে হবে, সো এই যে ম্যাপ প্রোডাক্ট, এই প্রোডাক্টের জায়গায় এখানে প্রোডাক্ট ফিল্টার দিতে হবে, প্রোডাক্ট ফিল্টার। সো প্রোডাক্ট ফিল্টার দিতে হবে। এরপরে এখানে আমাদের রেটিং। সো এখন যদি আমরা ওয়েবসাইটটা থেকে দেখি, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নাই। সো প্রোডাক্টগুলো আনার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের করে যাই এখন এইখান থেকে সিলেক্ট ক্যাটাগরি, এটা সিলেক্ট ক্যাটাগরি, এটা যেহেতু বাটন এসেছে তাহলে আমাদের এখানে অন ক্লিক দিতে হবে। বাটনের মধ্যে এলআই করে আমরা এটা নিয়েছি, এটা এখানে অন ক্লিক দিতে হবে, অন ক্লিক CLI অন ক্লিক দিব। অন ক্লিক দিয়ে এখানে যেটা করব, আচ্ছা কল ব্যাক ফাংশন, সো আমরা এখানে কল ব্যাক ফাংশনটা দিব। সো আমরা দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, সিলেক্ট ক্যাটাগরিটাকে ধরতে হবে, এসি সেট সিলেক্ট ক্যাটাগরি। সো সিলেক্ট ক্যাটাগরি চলে আসছে। এখানে সিলেক্ট ক্যাটাগরি থেকে আমাদের ক্যাটাগরি ওয়াইজ আমাদের ইয়ে করতে হবে,
আচ্ছা, ক্যাটাগরিজ, সো ক্যাটাগরিজ না, ক্যাটাগরি, GRY ক্যাটাগরি, ক্যাটাগরিটাকে নিতে হবে। সো আমরা এখন আমাদের ওয়েবসাইট থেকে দেখি আমাদের প্রোডাক্টটা আসার কথা মেবি। সো এরপরও শো করতেছিল আমাদের প্রোডাক্ট, কোনো কি রোল আছে নাকি আমরা দেখি। কনসোলে গেলে দেখবো আমরা কোনো ইস্যু নাই, সোর্সে না, কনসোলে গেলে দেখতে পাচ্ছি কোনো ইস্যু নাই, বাট প্রোডাক্ট আসে নাই। কেন প্রোডাক্ট আসলো না আমাদের এটা দেখতে হবে, আমাদের কোডে কোথাও কি মিস্টেক আছে। তো আমাদের ভুলটা ছিল এখানে, আমরা কনস্ট ইউজ করছিলাম, এখানে রিটার্ন করতে হবে। সো এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে ওয়েবসাইটে দেখতে পারবো যে সব প্রোডাক্টে কিন্তু চলে আসছে। এখন আমরা ক্যাটাগরিতে বিউটিতে ক্লিক করলে সো বিউটি প্রোডাক্টগুলো দেখাচ্ছে, আর আপনার ফ্রেগমেন্টসে গেলে ফ্রেগমেন্টস, আর আপনার ফার্নিচার গেলে ফার্নিচার, এবং আমরা গ্রোসারিস এগুলোতে গেলে আমরা সেই পণ্যগুলাই দেখতে পাচ্ছি, যে সকল পণ্যের আন্ডারে যেগুলো আছে আমরা এগুলা দেখতে পাচ্ছি। সো এখন যেটা আমাদের করা দরকার, সো এখানে ক্লিক করলে হয়তো সেটার কালার চেঞ্জ হবে, নতুবা সেটা ইয়া হবে, বোল্ড হবে। সো আমাদের এই ফাংশনালিটি অ্যাড করা দরকার। সো সেটা আমরা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এই বাটনটাকে ক্লাস করে দিই। সো এখানে একটা ক্লাস নেম দিই। সো আমরা করে যাই, করে গেলে আমরা কোথায়, এই যে বাটনটা, এই বাটনটাকে আমরা ক্লাস নেম দিব, ক্লাস নেম ক্যাপিটালাইজ থাক। এরপর যেটা আমাদের করতে হবে, ক্যাপিটালাইজ থাক, আছে ঠিক আছে, এটা আমরা উঠাই দিব। যেহেতু আমরা এখানে কিছু কন্ডিশন ইউজ করবো, কন্ডিশন ইউজ করার জন্য কোনো ইয়াতে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে। সো থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কোনো কিছু কন্ডিশন ইউজ করতে হবে। এখানে আমাদের ব্যাকটিক সাইন দিতে হবে, এবং এখানে হোভার করতে হবে, আন্ডারলাইন আন্ডারলাইন করলাম। সো এখন হোভার আন্ডারলাইন হবে। এখানে যদি যখন আমরা এখানে যাব, সো টেক্সট হবে আচ্ছা ক্যাপিটালাইজ, আমরা এখানে ক্যাপিটালাইজ দিলাম। আমরা আগে আমাদের ইয়েটাকে দেখে আসলে কাজ করতেছে কিনা। তো এখানে কিন্তু কাজ করতেছে, দেখেন ওভার কিন্তু আন্ডারলাইন কাজ করতেছে, বুঝতে পারতেছি। কার্সর পয়েন্টার দেই, কার্সর পয়েন্টার। তো কার্সর পয়েন্টার দিকে আমরা পয়েন্টার ওয়েবসাইট যাই, ওয়েবসাইট গেলে কার্সর পয়েন্টার দিয়ে, সো এখানে পয়েন্টার আকারে আসতেছে, যাতে বুঝতে পারতেছি পড়াটা সিলেক্ট হচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এইখানে আমাদের যে কিছু, মানে আমরা যে চাচ্ছিলাম যে বোল্ড হবে, ইয়া হবে, সেক্ষেত্রে আমরা ডলার সাইন দিব, এবং একটা আবারও দিব। এখন দেওয়ার পর আমরা এখানে দিব ACLECT, সিলেক্ট ক্যাটাগরি, সিলেক্ট ACLECT সিলেক্টেড ক্যাটাগরি, CATAGOR ক্যাটাগরি, সিলেক্টেড ক্যাটাগরি ট্রিপল ইকুয়াল হবে, অ্যান্ড দেন এখানে কেটা GOR ক্যাটাগরি হর চিহ্ন দিয়ে আমাদের কন্ডিশন বুঝিয়ে দিতে হবে। এখানে ফন্ট বোল্ড হবে। সো এখানে আমাদের কি করতে হবে, ফন্ট বোল্ড, FONT ফন্ট ফন্ট বোল্ড করে দেব। সো কন্ডিশন ফন্ট বোল্ড করে দিলাম, এবং আমাদের যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এটা নর্মাল থাকবে। সো এখানে আমরা একটু গ্যাপ দিই, এখানে নর্মাল থাকবে। সো আমাদের কোনো ইস্যু আছে নাকি আমরা দেখি। সো এখানে কোনো ইস্যু নাই। সো আমরা দেখি আমাদের ওয়েবসাইটে গেলে আমরা সেটাকে পাচ্ছি না কোথায়। আচ্ছা, ইস্যুটা আমাদের নিচে এক জায়গায় হয়েছে। সো ইরোরটা কি, আমরা ইরোরটা কনসোলে গেলে আমরা দেখতে পারবো। এখান থেকে কনসোলে গেলে আমরা এই শপে যদি যাই, শপে ক্লিক করলে আমাদের এইখানে দেখতে পারবো, এই যে সিলেক্ট ক্যাটাগরিতে আমাদের একই সমস্যা। এখানে সিলেক্ট ক্যাটাগরিটা আমাদের যেটা করতে হবে,
তো ইরোটা হচ্ছে আমরা হয়তো বা কোনো এক্সপ্লেনিং মিস্টেক করছি। সো এক্সপ্লেনিং মিস্টেকটা কোথায় করছি, এখানে আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে একটা থ্রি ডট আছে, নিচে থ্রি ডট, মানে এই লাইনটা কখন ডিফাইন হয়নি। সো এখান থেকে সিলেক্ট ক্যাটাগরিটাকে আমরা এখান থেকে সরাই দিয়ে এটা দিয়ে দিই। তো সিলেক্ট ক্যাটাগরি যখন দিলাম তখন আমাদের কিন্তু এই ডট ডট চিহ্নটা উঠেই গেল। যাওয়ার পর আমরা এখানে দেখতেছি আমাদের প্রোডাক্টগুলো সব আসতেছে, এবং আমরা যখন এই প্রোডাক্টটা বোল্ড হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে, এবং সেটা একটু বোল্ড হচ্ছে। দেখেন এখানে আমরা যদি চাই যে এইখানে সিলেক্ট ক্যাটাগরি বোল্ড হবে, অলওয়েজ এর টেক্সট হবে রেড। সো রেড দিব আমরা 600। এতে আমাদের যে অ্যাক্টিভ যেটা হবে সেটা অবশ্য সাথে সাথে কালার চেঞ্জ হবে। সো আমরা যেহেতু আমাদের শপে অ্যাক্টিভ কালার এইখানে দিছি, সো সো এখানে শপে যাব, শপে যাওয়ার পর এইখানে অ্যাক্টিভ কালারটা রেড হচ্ছে। এখন আমাদের এই কাজটা আমরা যেটা করতে হবে, যখন আমরা অল সিলেক্ট থাকবে তখন অলটাই হবে। এই যে আমরা এখান থেকে আচ্ছা ক্লাস নেমটা আমরা কি করি, আমরা এইখানে আচ্ছা অল বাটনটাকে আমরা একটু কাজ করি। অল বাটন, এই যে অল ওয়ান ক্লিক সিলেক্টর দিছি, এইখানে সিলেক্ট ক্লাস নেম, সে ক্লাস নেম দিব। ক্লাস নেম দিয়ে আমরা এখানে কিছু কন্ডিশন দিব। টেক্সট, আচ্ছা এখানে তো দেওয়াই আছে, টেক্সট 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 রেট, টেক্সট রেট কত দিব আমরা, আচ্ছা 600, যেটা আমরা দিয়ে আসি 600 দিব। হোভার আন্ডারলাইন, এইচও ভি আর হোভার দিয়া আন্ডারলাইন, সো হোভার আন্ডারলাইন দিব। এরপরে আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি। এখন আমাদের এটা থাকে, সবসময় এটা অল পেজে ক্লিক করলে সব প্রোডাক্ট আসবে। সো এটা সবসময় রেড থাকবে, কারণ এখানে সিলেক্ট থাকলে আমাদের ওইরকম থাকবে। সো আমরা এখানে কন্ডিশনটা অ্যাড করে দিতে পারি, বাট আমি মনে করি এটা লাগবে না, এটা এইভাবেই ছিল এখানে, তো আমরা সেভাবেই অ্যাড করি। সো এখন আমাদের এইখানে টেক্সটটাকে ক্যাপিটালাইজ করে দেবো, সিএ ক্যাপিটালাইজ করে দিলে সুন্দর দেখাবে। সো এখান থেকে সুন্দর দেখাচ্ছে, এখানে সুন্দর দেখাচ্ছে। আর আমরা কন্ডিশন ইউজ করলে আমরা জাস্ট এইটুকুই কপি করব সেট কন্ডিশন দ্বারা। আমরা এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটাকে, আচ্ছা কোথায়, আমরা এইটুকু কপি করব, এই যে ক্লাস নেমটুকু কপি করব, ক্লাস নেমটুকু কপি করে এইখানে দিয়ে দেব, কন্ট্রোল ভি। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে যাই। আচ্ছা ওয়েবসাইটে গেলে ইরোর, কোথায় ইরোর, এখানে তো কোনো ইরোর নাই। ক্যাপিটালাইজ হওয়া কার্সর সেট করি। সো এইখান থেকে আমরা এটাকে উঠাই দেই। আচ্ছা আমরা এটা দিব না আপাতত, আমরা সেম ভাবেই রাখি। আমরা এটা এইভাবে আপাতত থাক, আমরা পরবর্তীতে সেটা দেখবো যে আমাদের প্রোডাক্টগুলো এখন ঠিকঠাক আসতেছে। এখন যেটা কাজ করতে হবে আমাদের, এখানে আমাদের প্রাইস আকারে প্রাইস সিলেকশনটা করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ভিডিওতে প্রাইজিং আন্ডারে যে ফিল্টারিং হবে সেটা দেখবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে